হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটা শান্তিনিকেতন স্পেশাল ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো আর আগের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলে এসেছি, এখানে টিকিট কাটছি। টিকিট ছিল 30 টাকা করে। তো ভেতরটা চলো ঘুরে দেখা যাক। ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি একটা বিশাল আকারের প্রায় 20 ফুটের সমান একটা বুদ্ধ স্ট্যাচু, যেটা খুব সুন্দর লাগলো দেখতে। আর তার সাথে সাথেও চারপাশটা চলো ঘুরে দেখি। ঘুরে দেখতে গিয়ে দেখি চারপাশে কি সুন্দর ফুল দিয়ে সাজানো। লাল গাঁদাগুলোকে দেখো একবার, দুর্দান্ত দেখতে। তার সাথে সাথে আশপাশটাও খুব সুন্দর করে সাজানো। এই সৃজনী শিল্পগ্রামে আছে 9টা হাট, মানে হচ্ছে 8টা স্টেটের আর একটা ইউনিয়ন টেরিটরিকে রিপ্রেজেন্ট করছে এই হাটগুলো। তার সাথে সাথে দেখো এখানে বীর যোদ্ধাদেরও কি সুন্দর স্ট্যাচু বানানো আছে। জায়গাটা খুবই পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে সাজানো। তার আর সবাই আর কি চারপাশটা ঘুরে দেখার জন্য খুব ভালো। আর এখানেও কিন্তু বাজারও আছে। তার সাথে সাথে দেখো এখানে একটা চদর বদর বলে জিনিস দেখতে পেলাম, হাটের মতনই বানানো আছে আর কি, কুড়ে ঘরের মতন। তার ভেতরে এই যে লোকনৃত্য বা লোকশিল্প যেগুলো, সেগুলোরই রিপ্রেজেন্ট এখানে করা হয়েছে। আরও অনেক কিছু ছিল, সমস্ত কিছু তো আর ভিডিওতে ধরা যায় না, অনেক চোখেও দেখতে হয়। তার সাথে সাথে দেখো বিভিন্ন রকমের স্ট্যাচু, বুদ্ধা স্ট্যাচু, এরকম অনেক কিছু এখানে সুন্দর সুন্দরভাবে সাজানো আছে। শীতের দুপুর বলে রোদের মধ্যে ঘুরতেও খুব ভালো লাগছিল। তারপরেই দেখতে পেলাম এক জায়গায় হচ্ছে গানের মানে নাচের যে ইনিবিনি টাপাটিনির যে ছন্দ, সেই ছন্দের ডান্স। এই দেখো একটা গাছের তলাতে, বড় একটা গাছের তলাতে ইনিবিনি টাপাটিনি হচ্ছে। তো যাই হোক, এখানে আমরা যাইনি, কিন্তু এরপরেই দেখো পাশে কি আছে, পাশেই গাছটা দেখে নাও, তার পাশেই আছে হচ্ছে বাজার। চলে গেলাম বাজারে। বাজারে না গেলে কি হয়, আসলে বাড়িতে ছোট ছোট কচি কাঁচা আছে যে ওদের জন্য জিনিস কিনতে হবে, আর সাথে সাথে নিজেদের জন্যও তো কিছু কিনতে হবে। তো সেই উদ্দেশ্যেই চলে এলাম। দেখো চারপাশটা, এখানেও কিন্তু সুন্দর সোনাঝুরির হাট বসেছে। এখানেও কিন্তু খুব সুন্দর রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যাচ্ছে। আমরা তো সোনাঝুরির হাট থেকে সেভাবে কিছু কিনিনি, কিন্তু এই সৃজনী শিল্পগ্রাম থেকেই আমরা সমস্ত কেনাকাটা করেছিলাম। আর এই যে লেবুর শরবত, তোমরা যদি কেউ শান্তিনিকেতনে যাও, অবশ্যই এই কাকুর কাছ থেকে লেবুর শরবত আর আম পোড়ার শরবত অবশ্যই খাবে। যে কোনো সিজনে কাকু থাকে। 20 টাকা করে মাত্র দাম, দুর্দান্ত খেতে, অপূর্ব অপূর্ব, কি আর বলবো। আর তোমরা যদি কেউ এর আগে খেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আমাদের শরবত খাওয়া কমপ্লিট। আমাদের যেহেতু টোটো রিজার্ভই ছিল, সেই কারণে আমরা এখন চললাম শান্তিনিকেতনকে এক্সপ্লোর করতে। আর কাকু আমাদেরকে প্রথমেই নিয়ে গেল এই কৃষি গবেষণা কেন্দ্র। যেহেতু শনিবার ছিল তাই সব কিছুই বন্ধ ছিল, তো কাকু সামনে দাঁড়িয়েই সমস্ত হিস্ট্রি আমাদেরকে গাইডের মতো বুঝিয়ে দিচ্ছিল। আর এই হলো আমাদের বাঙালির গর্ব, বিজ্ঞানী আশুতোষ সেনের বাড়ি, তার সাথে সাথে অমর্ত্য সেনেরও। তো যাই হোক, এই সব জায়গায় গেলে মনে একটা অদ্ভুত অনুভূতি হয়। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। দেখো পাখিগুলো কি সুন্দর উড়ে বেড়াচ্ছে। তো এরপরেই কাকু আমাদেরকে নিয়ে এলো সেই জায়গা, শান্তিনিকেতন আশ্রম, যেখানে বাচ্চারা এখনও গাছের তলাতে পড়াশোনা করে। এই সৌভাগ্য শান্তিনিকেতনে বাচ্চারা এখনও পাচ্ছে। বড়দের পড়াশোনা অবশ্যই বিল্ডিংয়ে হয়, কিন্তু বাচ্চারা এই সৌভাগ্য এখনও লাভ করছে। এই হলো সেই কালো পোড়ামাটির বাড়ি। এর ভেতরেও আমরা ঢুকতে পারিনি, কারণ যেহেতু শনিবার ছিল। যাই হোক, পরে কখনো যখন আসবো আবার দেখব। এরপরেই আমাদেরকে কাকু নিয়ে গেল সেই 3 পাহাড়ের জায়গায়। আস্তে আস্তেও যেটাকে দেখেছিলাম, সে কারণেই কাকুকে বললাম, কাকু একটু দাঁড়াও তো, একটু ভিডিও করি আর একটু দাঁড়াই জায়গাটাতে। কি সুন্দর লাগছিল, একটা হিমেল পরশ। আর এই যে মানে গাছটার একটা অদ্ভুত পরিসর দেখে মন একদম ভরে গেছে। দারুণ দারুণ, এই জায়গাটা তো খুব ভালো লেগেছে। তারপরেই কাকু আমাদের নিয়ে আসলো ছাতিমতলার উদ্দেশ্যে। তার আগে দেখো একটা কি সুন্দর জায়গা বানানো আছে ফুল দিয়ে। এই যে শীতকালের এটাই তো মজা, ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো। এরপরেই আমরা এগিয়ে গেলাম আমাদের ঐতিহ্যময় প্রাঙ্গণ ছাতিমতলার দিকে। ছাতিমতলাতে ঢোকার পারমিশন নেই ঠিকই, আমরা সামনেটায় দাঁড়িয়ে আশপাশটা খুব সুন্দর লাগছিল সেটাই ঘুরে দেখছিলাম। আর তার সাথে সাথে ছিল পেয়ারা মাখা আর কামরাঙ্গা মাখা। কামরাঙ্গা মাখাটা যদিও আমার ভালো লাগেনি, পেয়ারা মাখাটা কিন্তু খুব ভালো ছিল। আজকে আসলে আমরা খুবই কম সময়ের জন্য এসেছি, তাই সব জায়গায় সব রকম মানে ভালোভাবে এক্সপ্লোর করতে পারলাম না। এই যে রবীন্দ্র ভবন, এখানেও আমাদের ঢোকা হয়নি, আমরা সামনেটাই ঘুরে এসেছি। এর ভেতরেই আছে মিউজিয়াম, রবি ঠাকুরের সমস্ত জিনিসপত্র এখানেই আছে। যাই হোক, আমরা পরে কখনো আসবো তখন অবশ্যই। এখন তো ট্রেনের পথ জানা হয়ে গেছে, এবার আমরা অবশ্যই বারবার করে শান্তিনিকেতন আসতে পারবো। তো যাই হোক, এবার আমরা যাব কঙ্কালীতলার উদ্দেশ্যে। তার আগেই পরে প্রান্তিক স্টেশন। আর এই প্রান্তিক স্টেশনের পাশ দিয়ে যতবারই যাচ্ছি ততবারই আমাদেরকে প্রায় আধ ঘন্টা মতন দাঁড়াতে হচ্ছে, কারণ হচ্ছে বারবারই প্রচুর ক্রসিং, বারবার ট্রেন যাচ্ছে। তো যাই হোক, এই যে গ্রাম্য পরিবেশ, পিচের রাস্তা হয়েছে ঠিকই, কিন্তু রাস্তাগুলো অদ্ভুত একটা অনুভূতি আনে। এই যে আমরা পৌঁছে গিয়েছি মা কঙ্কালীর কাছে।
তো এই হলো এক শক্তিপীঠ, দেখতেই পাচ্ছ এখানে সমস্ত শক্তিপীঠ যেখানে যেখানে পড়েছে মায়ের অংশ সেই সব জায়গাকার পুরো ডিটেলস এই যে এখানে পুরো মন্দিরের গায়ে লেখা রয়েছে। এটাও মায়ের শক্তিপীঠ, এখানে ছবি তোলা বারণ, তো সেই কারণে আমরা মন্দিরের ভেতরে আর ভিডিও করতে পারিনি, করিওনি। আমরা মায়ের পুজো দিয়েছি, তারপর সেই জায়গা যেই জায়গায় আসলে মায়ের অংশটা পড়েছে, তো এই জায়গার ভেতরে আর কি পুজো হয় না, মন্দিরে পুজো হয়, মন্দিরে ঠাকুরের ব্যবস্থা করা আছে, কিন্তু এইটাই হচ্ছে মেন জায়গা। আমাদের ভালো করে পুজো দেওয়া কমপ্লিট, টোটো কাকু আমাদের আধ ঘন্টা সময় দিয়েছে ঘুরে দেখার জন্যে। তো যাই হোক আমরা এরপরেই চলে যাব হোটেলে, তো সব জায়গাটাই ভালো করে দেখে নিচ্ছিলাম আর কি। তার সাথে সাথে একটা ব্যাগ নিতে হবে, সেই ব্যাগটা নেওয়ার জন্যেই আমরা একটু এখানকার মার্কেটটাতেও যাব। তার আগেই দেখলাম একটা বাউল গান হচ্ছে, তো বাউল গান তো একটা শান্তিনিকেতনের ঐতিহ্য, এটা তো খুবই ভালো লাগে ওখানে গিয়ে, তো তা সবাই এনজয় করছিল জিনিসটা। তার সাথে সাথে দেখো এখানেও ছোট ছোট জিনিসপত্র বসেছি, ওর মধ্যেই একটা ব্যাগ খুঁজে নিয়েছি আর কি, কারণ আমাদের সাথে যে ব্যাগ এনেছি আর যা যা জিনিসপত্র কিনেছি সবগুলো একসাথে নিয়ে যাওয়া পসিবল নয়, সেই কারণে এখান থেকে একটা বড় পিঠের ব্যাগ আমি একটা নিয়েছিলাম আর মাসিমণি একটা নিয়েছিল, তো সব মিলিয়ে আমাদের হয়ে গিয়েছিল ব্যবস্থা। এবার চলো হোটেলের দিকে যাওয়া যাক। আর সেই প্রান্তিক স্টেশন যেখানে শুধু ট্রেন আর ট্রেন, ক্রসিংয়ে দাঁড়াতে তোমাকে হবে। আমি তো যতবার প্রান্তিক স্টেশনের পাশ দিয়ে গিয়েছি ততবারই আমাকে দাঁড়াতে হয়েছে। যাই হোক এই ট্রেন যাওয়া আসা দেখতেও ভালো লাগে, আর আমরা একটু টায়ার্ডও হয়ে পড়েছিলাম, কারণ অনেক সকালবেলায় মানে বলতে গেলে ভোরবেলায় আমরা বেরিয়ে এসেছি আর কি, তো সেই কারণে রেস্ট নেওয়াটা একটু দরকারই হয়ে পড়েছে। তো যাই হোক আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এই দেখো গীতবিতান হোমস্টে, আগের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছিলাম যেখানে বেলা শুরুর শুটিং হয়েছিল। তো এই হোটেলটাও খুব সুন্দর, রাত্রিবেলাতেও দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো আমরা আমাদের হোটেলে পৌঁছিয়ে একদম ফ্রেশন আপ হয়ে আমরা অর্ডার করে দিয়েছিলাম খাবার, চা, কফি, ভেজ পকোড়া, তার সাথে সাথে পনির পকোড়া আর একটা মিনি ধোসা। হোটেলে আমরা এই প্রথমেই খাচ্ছি, সকালবেলায় আমরা রামশ্যামেই খেয়েছিলাম, তো হোটেলের খাবার কেমন হয় দেখা যাক। তো রান্না বান্না, খাবার দাবার সব কিছুই খুব ভালো ছিল। এই দেখো ঠান্ডাকাল তো ঘরের মধ্যে একটু একটু ঢাকি দিয়ে বসতে খুবই ভালো লাগে। খুব সুন্দর ছিল এই পনির পকোড়া, ভেজ পকোড়া, প্রত্যেকটা খাবারই খুব সুন্দর, তার সাথে সাথে এই মিনি ধোসাটাও খুব ভালো ছিল। তো এবার সবাই মিলে বসে বসে একটু গল্প গুজব করার পর চলে এলাম ডিনারে। ডিনারে ছিল আমাদের আলুর পরোটা, তার সাথে সাথে পনিরের তরকারি। তো যাই হোক সেটাও খুব ভালো খেতে ছিল। আমাদের তো প্রত্যেকেরই ঘুম এসে গেছে, যেহেতু ট্রিপটা আমাদের দুদিনের ছিল, কিন্তু আমরা একদিনেই এটাকে কমপ্লিট করলাম, কারণ কাল যাবো আমরা তারাপীঠ, সেই কারণেই আমরা একটু হেক্টিকই রেখেছিলাম আজকের দিনটা। সবাই একটু কম রেস্ট নিয়ে আমরা একটু ঘুরে বেরিয়েছি, বড়দের নিয়ে এসেছি তো তাই একটু রেস্টটাও খুব দরকার। যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু হোটেলের সামনেটায় হাঁটলাম, হেঁটে বেরিয়ে আকাশ বাতাস সবকিছু দেখে, আর আমাদের হোটেলের সামনে একটা দোলনাও ছিল, সেখানে আমরা একটু দোলও খেয়েছি, তার সাথে সাথে একটা গ্রহরাজের মন্দিরও ছিল সেখানে, সকাল সন্ধ্যে সেখানে পুজো হয়। তো যাই হোক আমাদের হোটেলের এক্সপিরিয়েন্সটাও খুব ভালো, প্রত্যেকটা জিনিসই খুব ভালো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তার সাথে সাথে নেক্সট ভিডিও আসছে কিন্তু তারাপীঠের ভিডিওটা অবশ্যই তোমরা সকলে দেখো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।